সব দোষ উইকেট আর আউটফিল্ডের। হিউস্টনের মাঠ কি আসলেই খেলার উপযোগী নয়? ৮৪ একর জমিতে ৭টা ক্রিকেট মাঠ। এখানকার কিউরেটর একজন ডক্টরেট বা পিএইচডিধারী মাঙ্গেল চৌধুরী। তিনি বলছেন উইকেট, আউটফিল্ড, ঘাস মিলে সেরা মাঠ এই হিউস্টন। তার সঙ্গে কথা বলে তাহমিদ অমিত জানার চেষ্টা করেছেন হিউস্টনের মাঠ সম্পর্কে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের পর যে ২ ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র সিরিজ নিশ্চিত করেছে, এই ঘটনার পর সব থেকে বেশি আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের যে হিউস্টনে যে মাঠে খেলাটা হচ্ছে, সে মাঠের উইকেট বা আউটফিল্ড বা মাঠটায় কতটা ক্রিকেট উপযোগী। বাংলাদেশ নাকি এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, কোপ আপ করতে পারছে না। ফিল্ড, উইকেট নিয়ে অনেক ধরনের ধারণা আছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা ঠিক মাঝখানে এসছি, সেন্টার উইকেটে আসছি, একটু দেখতে চাই আসলে উইকেট কতটুকু খারাপ। আপনারা যারা যতটুকু বোঝেন সে উইকেট দেখেন যে মাঠে খেলা হয়েছিল, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন অলমোস্ট মনে হচ্ছে সলিড উইকেট। এখানকে যারা এখানে ব্যাটিং করেন, বিভিন্ন জায়গায় ম্যাচগুলো খেলেন, তারা কিন্তু বলেছেন যে এখানে অনায়াসেই ১৭০-৮০ রান করে ম্যাচ কিন্তু হয় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টার উইকেটে ১, ২, ৩, ৪, ৫টার মতো উইকেট এখানে কিন্তু আছে সেই জায়গাটার মধ্যে। এবং এই উইকেট আমরা দেখানোর চেষ্টা করেছি। আরেকটু আসি, একটু দেখার চেষ্টা করেন দর্শক, যে অনেকে আউটফিল্ডের কথা বলেছেন। আমি পুরো আউটফিল্ড হাঁটার চেষ্টা করছি, কোথাও কোনো এবড়ো থেবড়ো নেই, কোনো জায়গায় নেই যে কোথাও উঁচু নিচু আছে বা কোনো রকম কিছু আছে। আরেকটা জিনিস দেখানোর একটু চেষ্টা করি আপনাদেরকে, একটু ঘাসের গভীরতা দেখেন এই জায়গাটিতে। ঘাসের গভীরতার চেষ্টা করেন এই জায়গায়, দেখেন ঘাস এবং একটা সলিড সবুজ গালিচা। এই জায়গাটাতে একসঙ্গে ৭টা মাঠ আছে। একবার ভাবুন, পুরো এলাকাটা ৮৪ একর জমির উপর ৭টা মাঠ আপনি বাংলাদেশের কোথায় পাবেন? এবং সবগুলো মাঠের ফ্যাসিলিটিস প্রায় একই রকম। একসঙ্গে আপনি ৫-৬টা ক্রিকেট ম্যাচ এখানে আয়োজন করতে পারবেন, ভাবাই যায় না। এবং উইকেটটা যিনি তৈরি করেছেন, এই উইকেটটা যিনি তৈরি করেছেন, পুরো দায়িত্বে যিনি আছেন, তিনি একজন ডক্টরেট পিএইচডি হোল্ডার। People are thinking the wicket is not very good. Public perception. Yes. It's not very good. Field is not very good. Bangladesh can't cope up with the field. Is it true? Do you think so? You mean the last two games? Yeah. Yeah. So I don't think so because we play on these pitches. আমি মনে করি না উইকেটের কোনো সমস্যা আছে, কারণ এখানে প্রতিনিয়তই খেলা হয়। পিচগুলো প্রায় ৪ বছরের পুরনো। পোলার্ড, ডুপ্লেসিদের মতো মেজর লিগের তারকা ক্রিকেটাররা এখানে অনুশীলন করেন। আমরা এখানে বছরে প্রায় ২০টা টুর্নামেন্ট আয়োজন করি। এটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রিকেট কমপ্লেক্স। নতুন টিমের ক্ষেত্রে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, তবে যুক্তরাষ্ট্রের এই দলে বিশ্বের নানা প্রান্তের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ক্রিকেটার আছে। কোরি অ্যান্ডারসনের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা অভিজ্ঞ ক্রিকেটারও আছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। Whenever new team comes in, Do you think it's outstanding? outstanding. It's আপনি ওয়েস্ট ইন্ডিজ কিংবা ভারতে গেলেও এমন উইকেট পাবেন, তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে বোকামি হবে। ক্রিকেট এখানে অনেক বেশি জনপ্রিয় খেলা নয়। আমরা উন্নতি করার চেষ্টা করছি। আউটফিল্ড কিংবা ঘাসের তেমন কোনো পার্থক্য নেই, এগুলো আপনাদের দেশের মতোই। হ্যাঁ, গত কয়েক সপ্তাহে বৃষ্টির কারণে ঘাস কিছুটা বেড়েছে, এ কারণে বাংলাদেশের তুলনায় আউটফিল্ড কিছুটা স্লো হয়েছে। cricket is not a big sports in country, so we are getting Amit, Jomuna Sports, Houston, যুক্তরাষ্ট্র।